আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ সালে যারা অংশগ্রহণ করতে চলেছো এবং ম্যাথের একটা স্পেসিফিক পোরশন যেটাকে বলে হচ্ছে জিওমেট্রি বা জ্যামিতি সেটা নিয়ে প্যারা খাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিও কনটেন্টটা টোটাল গেম চেঞ্জার হতে চলেছে। কারণ আমি তোমাকে এখানে জ্যামিতি অংশের ফুল সাজেশন প্রোভাইড করব, হ্যাঁ, উইথ পিডিএফ। এখানে আমি তোমাকে জ্যামিতি পড়ায় দিব না, বাট আমি তোমাকে স্পেসিফিকভাবে বলে দিব জ্যামিতি তুমি কই থেকে পড়বা, কই থেকে পড়বা, ওকে, কি পড়বা জ্যামিতির ভিতরে এবং প্র্যাকটিস করবা কই থেকে। ওই প্র্যাকটিস করার জন্য যে পিডিএফ শিটটা সেটা আমি দিয়ে দিব এবং তুমি সম্পূর্ণ ফ্রিতে যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই সোহান ভাইয়ের যে যে ক্লাস 8-এর জ্যামিতির প্লে মানে অনশটটা দেওয়া আছে, সেই অনশটটাও যদি কমপ্লিট করে ফেলো, ইনশাল্লাহ ডান হয়ে যাবে, ইনশাল্লাহ। তো আমি তোমাকে ওই কন্টেন্টটাও দেখাই দিব, বুঝাই দিব কিভাবে ওটা কমপ্লিট করতে হবে সেটাও, এবং এর পাশাপাশি পাশাপাশি জ্যামিতির ভিতর থেকে কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ এই ফুল পিডিএফটা প্রোভাইড করবো, যেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে অলরেডি পেয়ে গেছো। আমি যদি তোমাকে জাস্ট এই জিনিসটা দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে আমাদের সেই জ্যামিতির অষ্টম অংশের, বুঝছো, শিওর সাজেশন, মানে শিওর সিকিউ এর সাজেশন। অর্থাৎ এখানে যতগুলা সিকিউ আছে ইনশাল্লাহ তুমি যদি এই কয়েকটা সিকিউ কমপ্লিট করে যেতে পারো, তোমার জ্যামিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে পিথাগোরাসের উপপাদ্য, চতুর্ভুজ, এই যাবতীয় জায়গা থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি কমন পাবা। ওকে, এখানে একটা কাজ করা আছে, সেটা হচ্ছে যে তোমার বইয়ের মধ্যে দেখবা, বইয়ের মধ্যে দেখবা তুমি বেসিক্যালি যদি বইটা খুব ভালো মতন পড়ে থাকো, তাহলে বই থেকে তুমি ক, খ অথবা গ এর যে কোনো একটা কমন পাবা। আবার খ অথবা গ এর যে কোনো আরেকটা বেসিক্যালি একটু বইয়ের সাথে রিলেভেন্ট বাট একটু আলাদা থেকে আসে, একটু আলাদা থেকে আসে। এবং তুমি কোথাও কোথাও দেখবা যে মিক্স হচ্ছে, কোথাও কোথাও দেখবা মিক্স হচ্ছে, মানে চ্যাপ্টার দুইটাকে মিক্স করে ফেলছে। লাইক পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন পিথাগোরাসের উপপাদ্য তুমি শিখতে চাচ্ছ বা বুঝতে চাচ্ছ, বাট তুমি যদি শিখো হচ্ছে, লাস্ট টাইম আমি একটা শর্টস দেখছিলাম, জিনিসটা আমার খারাপ লাগছে, দ্যাটস ওয়াই। তুমি যদি শিখো এখন অষ্টম শ্রেণীতে বইলা যে যে এক এক হইলে এটা হবে হচ্ছে √2, ঠিক আছে, অতিভুজ। তারপরে তুমি যদি শিখো হচ্ছে যে আমাদের হবে হচ্ছে 12 আর 5 হইলে আরেকটা হবে হচ্ছে 13, মানে এই টাইপের জিনিসপাতি যদি শিখো, এক্স এক্স হইলে হবে হচ্ছে √2x, মানে দুঃখজনক জিনিসটা, টু বি অনেস্ট, বুঝছো? কেন এরকম ভাবে শিখতে হবে? হয় নট তুমি বেসিক থেকে শিখতেছো, হয় নট তুমি বুঝতেছো যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এটার উপরের যে বর্গ হওয়া সম্ভব, সেই বর্গটা এই দুইজনের সেপারেট বর্গের বর্গের সমষ্টির যোগফলের সমান। আমি তো বর্গ ড্র হলো না, বাট এটা, এবং এটার কত সুন্দর অ্যানিমেশনও আছে ইউটিউবের ভিতরে। দেখো এখানে যদি লিকুইড দেয় বেসিক্যালি, তাহলে দেখবা যে এই দুইটা থেকে, মানে এই দুইটা থেকে যতটুকু পানি এটা যদি এটার ভিতরে আমরা নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এ পুরোটাকে কাভার করে ক্ষেত্রফল। বুঝতেছো? সো জ্যামিতি শিখতে হয় বেসিক্যালি এখান থেকেই। আমরা যারা জ্যামিতি পারি না তাদের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা জ্যামিতি বুঝি না, বুঝি না। এখন তুমি বুঝার জন্য কি করবা? সোজা বাংলায় যদি আমি একটা কথা বলতে চাই, তোমাকে এর পেছনে সময় বেশি দিতে হবে। সময় বেশি দাও। সময় বেশি দেওয়ার আক্ষরিক মানে হচ্ছে ইফোর্ট বাড়ায় দেওয়া, ইফোর্ট বাড়ায় দেওয়া বেসিক্যালি, বুঝছো? তুমি ইফোর্ট বাড়ায় দেওয়ার জন্য প্রপার কন্টেন্ট তো লাগবে ভাই। আমি যদি মানে যেখানে আমি বুঝি না ওখান থেকে যদি ইফোর্ট বাড়ায় দেয় তাহলে তো হইলো না। কন্টেন্ট, কন্টেন্ট বলতে যেটা দেখে তুমি শিখবা, যা দেখে শিখবা, যা দেখে শিখবা, ওকে। আচ্ছা, যদি আমি এটা বলি যে তুমি আসলে কন্টেন্ট হিসেবে কোনটা দেখে শিখবা, আমি বলবো ইনফিনিটি স্কুলের চ্যানেলে আসবা, ঠিক আছে। এরপরে ধরো আমি এখানে আসলাম, ক্লাস 8 চ্যানেলের মধ্যে সার্চ দিবা, বা তুমি যদি বাংলা লিখতে পারো তাহলে টোটাল ইউটিউবে যদি সার্চ দাও ক্লাস 8 জ্যামিতি, জ্যামিতি ওয়ান শট, বুঝছো, ক্লাস 8 ম্যাথ, ম্যাথের মধ্যেই তো বেসিক্যালি জ্যামিতিটা আছে, রাইট? এটাকে আমি সার্চ দিলাম, দেখো এখানে গণিতে ভালো করার জন্য কি করতে হবে সবটা দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, ভিডিওস চলে আসতেছে। দেখো পিথাগোরাসের উপপাদ্য সেপারেট একটা সোহান ভাইয়ের ক্লাস আছে, যেটা 57,000 মানুষজন দেখে রাখছে, তুমি দেখতে পারো, ফ্রিতেই দেওয়া কিন্তু, এই যে ভিডিওসগুলো কিন্তু ফ্রিতে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি যদি আরেকটু যাই, এই ক্লাসটার কথা আমি বলতেছিলাম 3 ঘন্টা 11 মিনিট, এটা মার্ক মাই ওয়ার্ড, একেবারে এটা দেখে রাখো। ইনশাল্লাহ কেউ যদি ফ্রিতেই শেষ করতে চাও, আমি বলবো সোহানের এই ক্লাসটা অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে। এই ক্লাসটার ভিতরে এমসিকিউ, সিকিউ সব কিছু, এবং তোমার জ্যামিতির যতগুলা যা ছিল ধরে ধরে ড্র করে করে দেখায় দেখায় সে কমপ্লিট করাইছে, বুঝছো? সো হোপসো ওই এক ক্লাস থেকে ইনশাল্লাহ তুমি রান করে ফেলতে পারবা। বুঝা গেছে? গণিতের জ্যামিতি ফুল অনশর্ট ক্লাস, 3টা অধ্যায় এক ক্লাসেই শেষ। এটা হচ্ছে দেখে শেখার জায়গা। তুমি চাচ্ছ ভাইয়া আমি আরো বেশি প্র্যাকটিস করে শিখতে চাই,
তখন তোমার দরকার হবে হচ্ছে ওই ক্লাসগুলো। কোন ক্লাসগুলো বলো তো? আমাদের এসএসপি 2.0 ক্লাসগুলো। এটার জন্য এজ কোর্স যাবা, ওয়েবসাইটে গেলা, এজ কোর্স আমি সার্চ দিলাম, ওয়েবসাইটে আসলাম, অথবা ডেসক্রিপশন কমেন্ট বক্সের লিঙ্কে তুমি ডিরেক্ট পাবা। আরে বাহ, আনাস ভাইয়ের আইডি লগ ইন আছে, ওকে, সেই মজা, আব তো মজা আয়েগা। যাও, ক্লাস 6, 7, 8 আসলা, 8 আসলা, 8-এর পরে এই যে দেখো কন্টিনিউ প্রোগ্রাম। আমি যদি এসএসপি 2.0 কন্টিনিউ করতে চাই, এখন আমার দরকার হচ্ছে জ্যামিতির ক্লাস। তুমি আর্কাইভে জ্যামিতির সোহান ভাইয়ের ক্লাস পেয়ে যাবা। একাডেমিক ক্লাসের ভিতরে যদি চিন্তা করো যে আমি ম্যাথের ভিতরে ভাইয়া জ্যামিতির ক্লাস করব, আমাদের পিথাগোরাসের উপপাদ্য বা কোন কোন চ্যাপ্টারের যে ক্লাসগুলো ছিল না, আচ্ছা এটা তো বীজগণিত, রাইট? এখানে ওই একাডেমিক একেবারে পিওর ভাবে ওই ক্লাসগুলো দেওয়া আছে, যেটা তুমি চাইলেই কমপ্লিট করতে পারবা। বুঝছো কি আমার কথাটা? তাইলেই তোমার ডান। এখানে ম্যাথের পুরো A to Z ক্লাস দেওয়া। আমি যদি বলি যে ভাই আমি আর্কাইভের ম্যাথের ক্লাস করব, ধরো আর্কাইভ ক্লাসে ঢুকলাম আমি, এখানকার ভিতরে ম্যাথের ক্লাস দেখো পুরো সব, এই যে জ্যামিতি এখানে আলাদা করে অনশটটা এখানে আলাদা করে অ্যাড করাও আছে, ইচ্ছা করে অনশটের জ্যামিতির অনশটটা আলাদা করে অ্যাড করা আছে, যে 3 ঘন্টার যে অনশটটা, বুঝছো? এটা ফ্রিতেও দেওয়া আছে, তোমার এখানেও অ্যাড করে দেওয়া আছে। হোপসো তুমি ইনশাল্লাহ এই 2 জায়গা থেকে ক্লাস করলে আর কন্টেন্ট নিয়ে তোমার কোনো প্যারা হবে না। তারপরে তুমি চিন্তা করবা এবার ভাই আমি একটু প্র্যাকটিস করতে চাইবো, যেটা নিজে প্র্যাকটিস। সো নিজে প্র্যাকটিসের জন্য তোমাকে কি করতে হবে বলো তো? 2টা উপায়। এক, আমাদের বৃত্তি সাজেশন, যে জুনিয়র বৃত্তি সাজেশন যে বইটা আছে, ওটা কোর্সে দেওয়া আছে, ইবুক কপিটা, হার্ড কপিটা তুমি নিজে অর্ডার করবা, অর্ডার করে নিজের কাছে রাখবা। ওই জায়গায় সাজেশন থেকে ইনশাল্লাহ তুমি সব কমন পাবা। আচ্ছা, তাহলে বৃত্তি সাজেশন বই, মূল বই, এ তো অবশ্যই মূল বই। এর সাথে সাথে আমি যে তোমাকে এখন অলরেডি একটা পিডিএফ প্রোভাইড করতেছি, যেটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে সম্পূর্ণ তুমি ফ্রিতেই পাবা, এবং এই পিডিএফটা সুন্দর মতন প্রিন্ট করবা, প্রিন্ট করে পড়বা। এমনে রেখা দিও না, এমনে রেখা দিলে কোনো আসলে বেসিক্যালি লাভ হয় না। এই যে এমনে ফোনের মধ্যে আছে, আরে ভাই পড়তেছি তো হ্যান ত্যান, কোনো লাভ নেই। পিডিএফটা প্রিন্ট করে নিজের সাথে রাখবা, টেবিলের উপরে রেখা পড়বা। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি প্রিন্ট করে পড়ে ফেলো, ডান। আর কিছু লাগবে না ভাই, এই যে এগুলো এগুলো সব 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 এই যে এগুলো যেগুলোর কথা বলতেছি, এগুলো ডান, এখান থেকে হয়ে যাবে। এখানে সবগুলো সিকিউ দেওয়া আছে। এমসিকিউ এর সাজেশন তো আলাদা করে দিছি, ওটা তো পুরো এমসিকিউ এর সাজেশন দিছি ফুল ম্যাথের উপরে, তাহলে ওইটা ওখান থেকে নিলা। জ্যামিতির সিকিউ নিয়ে প্রবলেম হইতেছিল, জ্যামিতির সিকিউ এখান থেকে কমপ্লিট করলা। আর কি লাগে তোমার প্রিপারেশনে? আর কিছুই না। বেসিক্যালি এখান থেকে তোমাকে বুঝে শিখবা। হ্যাঁ, কন্টেন্ট দেখাই দিলাম। যদি চাচ্ছ না ভাই আমি আরো কনস্ট্রাক্টেড ওয়েতে একেবারে ধরে ধরে শিখবো সম্পূর্ণ, তাহলে আমাদের এসএসপি 2.0 সাথে এক্ষুনি যুক্ত হও। ডেসক্রিপশন কমেন্ট বক্সে ডিরেক্ট লিংক দেওয়া আছে, ওখানে ডিসকাউন্ট কুপনটা বলা আছে। কুপন ইউজ করে যুক্ত হও, দেখবা ভালো একটা ডিসকাউন্টে যুক্ত হতে যাচ্ছ। কারণ এখানে জাস্ট ম্যাথের এমসিকিউ বলেই না, তোমার প্রবলেম বা জ্যামিতি অংশটা বলেই না, যেই যে জায়গাতে সায়েন্সের বায়োলজি রিলেটেড, সায়েন্সের কেমিস্ট্রি রিলেটেড জায়গা, মানে সবটা আমরা ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি। বাট জিনিসগুলো প্লেলিস্ট করে দেওয়া আছে, ধরে ধরে আগাতে হবে। অথবা এখানে ডিস্ট্রাকশন হতে পারে, তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে এনরোল করে বা যুক্ত হয়ে আদার্স কোনো প্রকার ডিস্ট্রাকশনের সাথে না থেকে solely এই কয়েকটা দিন, অর্থাৎ সামনে 2টা মাস, নভেম্বরকে ধরতেছি না, ওখানে ফাইনাল পরীক্ষা হবে, বৃত্তি আর বার্ষিকের জন্য পুরোটা একেবারে নিমগ্ন হয়ে প্রিপারেশন নেওয়া। ইনশাল্লাহ তোমার এই বৃত্তি আর বার্ষিকের কেউ ঠেকাতে পারবে না। আশা করি বুঝাইতে পারছি। এটুকুই ছিল হচ্ছে যে তোমার আজকের জন্য কথাবার্তা। তুমি যে কাজটা করবা, অ্যাপে যাবা, আমাদের হালকনস্টাইন অ্যাপে সকল নোটিফিকেশন অফ করে অ্যাপের মধ্যে যায়, অ্যাপ থেকে ক্লাস ডাউনলোড করে রাখা, অফলাইনে পড়াশোনা করবা। অন্যরা কে কি করতেছে, অনলাইনে লাইভ ক্লাস করে ফাড়াই ফেলতেছে, এই করতেছে ওই করতেছে, লাইভ ক্লাস আমরা শুরু করতেছি। আগামী 25 আগস্ট থেকে তোমাদের পেইড ব্যাচের লাইভ ক্লাস শুরু হবে, যার ভিতরে প্রথম 3টা ক্লাস ফ্রি থাকবে, বাকি সকল ক্লাসগুলো হবে হচ্ছে বেসিক্যালি তাদের প্রাইভেট গ্রুপে। ওকে, তো লাইভ ক্লাস তুমি নিজে করা শুরু করলে বুঝবা যে এখানে জাস্ট প্রবলেম সলভ হয়, প্রবলেম ক্লিয়ার হয়, বাট তোমার পড়া আগায় বেসিক্যালি তোমার পড়াতে। রেকর্ডেড ক্লাসে যেগুলো আমরা রেকর্ডেড ক্লাস দিই অথবা আমরা পড়তে বলি ওগুলাতে, যেগুলো হচ্ছে যে ফ্রি ক্লাস রেকর্ডেড দেওয়া আছে ওগুলাতে। কথা ক্লিয়ার? সো অল ইউ নিড টু ডু, জাস্ট এনরোল করো আমাদের প্রোগ্রামটার সাথে। সবটা গোছানো দেওয়া আছে, বৃত্তি সাজেশন থেকে শুরু করে জ্যামিতিক সাজেশন যা যা দিচ্ছি না এগুলো সব ওখানেও দেওয়া আছে, আরও কনস্ট্রাক্টেড হইতে আরও গোছানো হইতে দেওয়া আছে। ক্লিয়ার? সো বৃত্তি প্রিপারেশনটা সর্বোচ্চ ইনশাল্লাহ তোমার আমাদের সাথেই হবে। এটার জন্য শিওর স্কলারশিপ 2.0 প্রোগ্রামের সাথে জাস্ট যুক্ত হতে হবে। কখন তুমি কোন জিনিস পড়বা, কিভাবে পড়বা, A to Z তার গাইডেন্স নিয়ে সবসময় আশিকুল ইসলাম খান ভাইয়া দেখবা সামনে উপস্থিত হয়েছেই। সো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, এবং লাইভ ক্লাসের রুটিনটাও খুব দ্রুত পাওয়া যাবা। লাইভ ক্লাসের আমরা ওই রকমভাবেই সাজাইছি যেন তুমি তোমার বার্ষিকের প্রিপারেশনও এটার মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারো এই কয়টা সাবজেক্টে। এই সাবজেক্ট বাদ দিলে তো তোমার আর মাত্র 2টা সাবজেক্ট থাকে, যেটা তুমি নিজেই পড়তে পারবা ইনশাল্লাহ, ইসলাম আর আইসিটি। তাহলে তুমি বার্ষিকেও একটা কোপ দাও, বৃত্তিতে তো কোপ দেওয়ার জন্য আমরা আছি তোমার সাথে। সো সাজেশনটা নিয়ে ফেলো তাড়াতাড়ি, সাজেশনটা তুমি পাবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আর যেভাবে প্রোগ্রামে যুক্ত হতে বললাম এক্ষুনি যুক্ত হয়ে যাও, যারা যুক্ত হও না এখনো চিন্তা করতেছো, তাদের আর সময় নাই বেসিক্যালি, আর দেরি করো না, দ্রুত যুক্ত হয়ে যাও। আর যারা যুক্ত আসো তারা তাদের প্রোগ্রেস রিপোর্টটা অবভিয়াসলি জানাও, এবং কোন বিষয় নিয়ে তোমার সাজেশন লাগবে সেটা অবভিয়াসলি ডু লেট আস নো, ডু কমেন্ট, ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।